করে আর আমার মাও বাগানে কাজ করে। প্রথমে সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। বিশেষ করে আমি আমাদের সক্রিয় সাথে ধন্যবাদ জানাচ্ছি। আমি দেখেছি তিনি কিভাবে আমাদের মাঠ কার্যক্রমে তিনি নিজের মাঠে উপস্থিত থেকে আমাদের নির্বাচন করেছেন। এই জন্য স্যারকে আমার মন থেকে ধন্যবাদ। আর বিশেষ করে আমার এখানে আসাটা অনেক স্ট্রাগল ছিল। এখানে আমি আজকে মেধা তালিকায় ৬ষ্ঠতম হয়েছে। এখানে সবচেয়ে বড় অবদান হচ্ছে আমার মা। আমার মা আমার ছোটবেলা থেকে অনেক কষ্ট করে আমাকে ইয়ে করেছে, যার কোনো সময় আমি শোধ করতে পারবো না। বর্তমানে এখানে আমি এসেছি সম্পূর্ণ আমার মায়ের জন্য। সবাইকে শুভ সন্ধ্যা। আজকের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরিবার ফলাফল সভাপতি এ.এন. শাহিদুর রহমান পুলিশ সুপার মহোদয়কে আদাব। আমার এখানে প্রথম হওয়ার কারণ হচ্ছে পরিবারের দারিদ্রতা ও অভাব আজকে আমাকে এই প্রথম স্থানটা অধিকার করতে সক্ষম করেছে। আমার বাবা বাগানে কাজ করে আর আমার মাও বাগানে কাজ করে। আজ আমার মা নেই, কিন্তু আমার মার পূর্ণাঙ্গ যত ভালোবাসা এবং সব দায়িত্ব সব আমার বোনই পালন করে। আমি আজ এই পর্যন্ত আসতে পেরেছি শুধু আমার বোনের জন্য। আমার বোনের সব কিছু আমাকে দেখে নেই। আমার বোন না থাকলে আমি আজ এই জায়গায় আসতে পারতাম না। আমার মা থাকলে হয়তো আরো আশীর্বাদ করতেন, কিন্তু আমার মা আসবে না। আমার মা বাবা অনেক আশা করে বাড়িতে বসে আছে কখন আমি তাদেরকে জানাবো যে আমি চাকরি পেয়েছি। আমার বাবা একজন কৃষক, আমরা 4 ভাই। আমার বাবাই একা ফ্যামিলি চালায়। আমাদের ইনকামের একমাত্র আমার বাবাই আছে। সে আর কত করবে আমাদের 4 ভাইয়ের পড়ালেখার খরচ চালাতে। যেহেতু রেজাল্ট দিয়েছে তখনই আমার ভরা খান্না, মা বাবার স্বপ্ন পূরণের চেষ্টায় আজ আমার নিজেই খান্না পাচ্ছে। কাকে বুঝাবো? অন্তরটা ফেটে যাচ্ছে মা বাবার জন্য। তাকে কি বুঝাবো? আমি আজ বাইরে গিয়ে বলবো মা বাবা আমি আজ চাকরি পেয়েছি। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সুপার মহোদয়কে, এ.এন. শাহিদুর রহমান স্যারকে। উনি অত্যন্ত সুষ্ঠুভাবে আমাদের মনস্তাত্ত্বিক এবং ভাইবা নিয়েছেন। তো আমি আমার পিছনে ভাইবাদের থেকে আজকে চাকরিতে থেকে আর মূলত উদ্দেশ্য মূলত যার পিছনে লক্ষ্য হচ্ছে সেটা হচ্ছে আমার মা। আমার মা সবসময় আমাকে বলতো যে বাবা তুই একদিন সরকারি চাকরিজীবী হবি ইনশাল্লাহ, তুই চেষ্টা কর এবং সবসময় পরিশ্রম করবি আর সততা এবং সততাভাবে কাজ করবি এবং পড়াশোনা করবে। ইনশাআল্লাহ দেখবে আল্লাহ তোরে একদিন না একদিন সরকারি চাকরিজীবী করে দেবে। আমি অত্যন্ত গর্বিত বোধ করতেছি বাংলাদেশের একজন গর্বিত পুলিশ সদস্য হয়ে আজকে আমি নির্বাচিত হয়েছি। আমি অত্যন্ত ধন্যবাদ জানাই আমার স্যারকে এবং আমার মাকে, কারণ মায়ের তুলনা হয় না। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে পৃথিবীর মধ্যে সবচেয়ে যদি মহান ব্যক্তিত্ব হয় তাহলে তোমার মা এবং তোমার বাবা। আরেকটা কথা সবাইকে বলি, চাকরি তো মূলত বিষয় না, বিষয়টা হচ্ছে আমাদের নৈতিকতা এবং দায়িত্ববোধ। আমরা যারাই পুলিশ সদস্য হবো ইনশাআল্লাহ আমাদের উচিত আমাদের পিতামাতাকে সবচেয়ে সম্মান করা, কারণ তাদের কারণে আজকে আমরা লেখাপড়া করতে পেরেছি। তাদের খরচের মাধ্যমে আমরা অনেক কিছু অর্জন করতে পেরেছি। আমার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা সবাই আমাদের পিতামাতাকে সম্মান করব এবং তাদেরকে তাদের বার্ধক্য বয়সে আমরা তাদেরকে সহায়তা করব। এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। এত সুষ্ঠুভাবে স্যার সবকে নির্বাচন করেছেন, আমি ভাবি নাই যে আমরা চাকরি হবে। ধন্যবাদ স্যারকে, ধন্যবাদ সবাইকে।